হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2021-22-এর যে 154 নম্বর পেজে অঙ্কের একটি প্রশ্নপত্র রয়েছে, সেই প্রশ্নপত্রের 1-এর 2-এর ও 3-এর দাগের প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের একটি রিকোয়েস্ট, তোমরা টেস্ট পেপারটা পাশে নিয়ে বসবে যাতে তোমাদের দেখতে করতে অঙ্ক সুবিধা হয়। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের অঙ্কটা তোমরা বই থেকে দেখে নাও কি বলছে। একের দাগের 1 বলছে এ টাকা বি মাসের সরল সুদ সি টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার হবে। 4টি অপশান রয়েছে। তো এখানে আসল পি সমান বলেছে এ টাকা, সময় টি সমান বলেছে বি মাস, মাস বলেছে কিন্তু আমাদের চাই কি, আমরা ফর্মুলায় লাগাই সময় মানে বছর, তাহলে বি মাসকে বছর করব মানে 12 দিয়ে ভাগ, তাহলে B/12 বছর। নেক্সট হচ্ছে সুদ, আয় দেওয়া রয়েছে সি টাকা, আর চেয়েছে কি সুদের হার মানে আর, রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, আর মানে কত পার্সেন্ট চেয়েছে। আমরা কি জানি, I = PRT/100, এখান থেকে আর সমান হচ্ছে 100I/PT। তো এখানে 100 জায়গায় 100 বসলো, আয়ের জায়গায় সি বসবে, পি এর জায়গায় এ বসবে এবং টি এর জায়গায় 12/B/12 বসবে। তো এটাকে কাটাকুটি করলে, ক্যালকুলেশন করলে দেখবে এটা বেরোচ্ছে 1200C/AB%। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে, দুইটা দেখো, তোমাদের বইয়ে দেখে নাও। বলছে জন 800 টাকা 5 মাসের জন্য এবং পল 500 টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলে লাভ্যাংশে তাদের মধ্যে যে অনুপাতে বর্ণিত হবে তা হলো। তো দেখো এখানে লাভ্যাংশের অনুপাত কি হবে। তো প্রথমে দেখো জনের মোট নিয়োগ কত করেছিল, মূলধন লাগিয়েছিল কত, 800 টাকা, ক মাসের জন্য, 5 মাসের জন্য, এবং পল লাগিয়েছিল 500 টাকা 6 মাসের জন্য। তো লাভ্যাংশের অনুপাত কি হয়, মূলধন গুণিত সময়। তাহলে মূলধন লাগিয়েছিল 800 টাকা আর সময় হচ্ছে 5 মাসের জন্য, তাহলে 800 × 5 = পলের ক্ষেত্রে 500 × 6। তো এটা কাটাকুটি করলে তোমরা পাবে 4:3। অপশান হবে অপশান নাম্বার, সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3। নেক্সট 3-এরটা বলছে, দেখো তোমরা তোমাদের বই ফলো করো। বলছে 2A = 3B = 4C হলে A/B/C হবে। তো দেখো এখানে কীভাবে করেছি, 2A + 3B = 2A = 3B = 4C = K ধরেছি, তাহলে 2A = K, তাহলে A সমান K/2। একইভাবে 3B = K, তাহলে B = K/3, 4C = K, C = K/4। তাহলে A/B/C সমান A মানে হচ্ছে K/2 B মানে হচ্ছে K/3 আর C মানে হচ্ছে K/4 তাহলে উপর থেকে সবার কে রয়েছে, তো কেগুলো কেটে গেল, তা রইল কি দেখো, 1/2 1/3 1/4, 2 3 আর 4 এদের লসাগু করবো। তো লসাগু করলে দেখো এখানে পাচ্ছি আমরা কত, 12। তো সবগুলোকে 12 দিয়ে গুণ করবো। তো কাটাকুটি করে দেখবে তোমরা 6:4:3 হচ্ছে অপশান নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা দেখো, 4টা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে AB জ্যায়ের উপর দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে CD জ্যায়ের দূরত্ব হবে। 4টি অপশান রয়েছে। দেখো এখানে কি করেছি, একটি বৃত্ত এঁকেছি এবং দুটো চাপ এঁকেছি AB এবং CD, এবং দেখো এখানে বলে দিয়েছে যে এর নাম দিচ্ছি N আর M, এবং দেখো এখানে বলে দিয়েছে ও বিন্দু থেকে N এর দূরত্ব হচ্ছে 4 সেমি বলে দিয়েছে। তারপর আমরা দেখো ওকে বি এবং ওর সঙ্গে বি এবং ওর সঙ্গে ডিকে যোগ করলাম, তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে ত্রিভুজ NOB ও ত্রিভুজ MOD এর মধ্যে কি পেয়েছি দেখো, কোণ OMD = কোণ ONB = 90 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে একে অপরের উপর এটা হচ্ছে লম্ব, তাই। তারপরে দেখো OB = OD, কেন, কারণ হচ্ছে দুটি হচ্ছে OB এবং OD দুটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের সব ব্যাসার্ধই সমান হয়,
তাই ও বি ইজ ইকাল টু ওডি হলো। এবং এখানে বলা ছিল এ বি ইজ ইকাল টু সিডি, দুটো বলা ছিল তোমাদের প্রশ্নে যে জ্যা দুটো সমান সমান জ্যা, তাহলে এদের দৈর্ঘ্য কী হবে সমান, এটা হবে প্রদত্ত। তাহলে কি হলো দেখো এখানে, এবার দেখো এ এন ইজ ইকাল টু বি এন, কারণ হচ্ছে লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। এবং একইভাবে সিএম ইজ ইকাল টু ডিএম, একইভাবে সিডি জ্যাকে ও এম লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে দেখো এখান থেকে কী পেলাম, আমরা জানি হাফ এ বি ইজ ইকাল টু বিএন এবং হাফ সিডি ইজ ইকাল টু এমডি, তাই সিডি ইজ ইকাল টু বিএন ইজ ইকাল টু এমডি হয়েছে। তাহলে ত্রিভুজ, যে ত্রিভুজ দুটো বললাম ত্রিভুজ এন ও বি এবং ত্রিভুজ এমওডি হলো সর্বসম, তা সর্বসম হলে এদের সবগুলি সমান হয়। তাহলে ও বিন্দু থেকে সিডি যার দূরত্ব হবে 4 সেমি, কারণ এটাও 4 সেমি হলে এটাও 4 সেমি হবে। নেক্সট প্রশ্ন দেখো 5এরটা কি বলছে, তোমরা তোমাদের বইটা ফলো করো। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এ সি বি এর পরিমাপ হলো। তাহলে এখানে দেখো দুটো বৃত্ত এঁকেছি এবং এদের সাধারণ স্পর্শক এঁকেছি এ বি, এবং এটা দুজনকে স্পর্শ হিসাবে বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে। তাহলে দেখো কোণ কী চেয়েছে, প্রথমে চেয়েছে আমাদের বের করতে হবে কোণ এ সি বি, কোণ এ সি বি মানে এই কোণটা। এখানে দেখো টি এ ইজ ইকাল টু টি সি ইজ ইকাল টু টি বি, টি এ ইজ ইকাল টু টি বি ইজ ইকাল টু টি সি, কারণ এগুলো সবই স্পর্শক। নেক্সট দেখো ত্রিভুজ এটিসি ও ত্রিভুজ বিটিসি এদের মধ্যে কি হচ্ছে দেখো, কোণ টিএসি ইজ ইকাল টু কোণ টিসিএ, টিএ টিএসি ইজ ইকাল টু টিসিএ এবং টিবিসি ইজ ইকাল টু টিসিবি। এবারে দেখো ত্রিভুজ এসিবি এর ক্ষেত্রে কি হচ্ছে, তিনটে যে কোণ আছে ত্রিভুজ এ সি বি এর তিনটি যে কোণ রয়েছে, যে কোনো ত্রিভুজই তিনটি কোণের সমষ্টি সবসময় 180 হয়। তাহলে এ সি বি ত্রিভুজের তিনটি কোণকে লিখব কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ এ বি সি ইজ ইকাল টু 180 ডিগ্রি। তাহলে দেখো বি এ সি মানে কি, বি এ সি মানে হচ্ছে কোণ টিএসি, বিএসি কি আমরা টিএসি লিখতে পারি। এবং এসিবি মানে কি, এসিবি মানে হচ্ছে দেখো এসিবি মানে হচ্ছে কী হবে, এটা কোণ কী হবে টিএসি, টিএসি এবং টিসিবি, এই কোণটা এবং এই কোণটা দুটোকে যোগফল হচ্ছে এসিবি, আর এবিসি মানে হচ্ছে টিসিবি। তা দেখো এইভাবে কি হলো টু, আবার আমরা উপরে কি প্রমাণ করেছি টিবিসি ইজ ইকাল টু টিসিবি। তাহলে এখানে কি হচ্ছে পুট করে দেবো ভ্যালু টিসিএ, টিএসি এর জায়গায় টিসিএ লিখে দেবো, তাহলে হয়ে যাবে টু কোণ টিসিএ প্লাস টু কোণ টিসিবি ইজ ইকাল টু 180। তাহলে কোণ টিসিএ প্লাস টিবিসি ইজ ইকাল টু 90, দুই কমন নিয়ে ভাগ করে দিলাম। আর টিসিএ প্লাস টিসিবি কি আমরা কি বলি, কোণ এসিবি বলি, তাই উত্তর হবে 90 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো পরের প্রশ্নটা 6 প্রশ্নটা বলছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল তার 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। কি বলছে, ধরি গোলকটির ব্যাস হচ্ছে 2r একক, তাহলে ব্যাসার্ধ কত হবে 2r/2 ইজ ইকাল টু r একক। গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি আমরা 4πr² বর্গ একক, আর গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই r³ ঘন একক। তার প্রশ্ন ধরো কি বলেছে 4πr² ইজ ইকাল টু 3 ইন্টু 4/3 পাই r³। তাহলে এখান থেকে দেখো 3 3 কেটে গেল এবং 4π কেটে গেল, তাহলে কি রইল r² ইজ ইকাল টু r³, তাহলে r সমান 1। ব্যাস বলেছে তাহলে r সমান কী হবে 2r মানে হচ্ছে 2 ইন্টু 1, r মানে 1, তা 2 একে 2 সমান 2 একক। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2 প্রশ্ন কি বলছে, শূন্যস্থান পূরণ করো।
প্রথম কোশ্চেনটা বলছে মূলধন ও নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টি সমষ্টি ড্যাশ বলে। উত্তর হবে সমূল চক্রবৃদ্ধি। নেক্সট দেখো দুইটা বলছে এ এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টু ইজ ইকাল টু জিরো একটি দ্বিঘাত সমীকরণ হবে যদি ড্যাশ হয়। তাহলে দেখো এখানে কি হবে, এ নট ইকাল টু বি হয়। তিনেরটা বলছে, তিনের প্রশ্নটা বলছে দেখো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী। উত্তর হবে অনুবন্ধী করণী। নেক্সট প্রশ্নটা বলছে চারেরটা এ বি এ ও বি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস সি পরিধির উপর একটি বিন্দু যদি এসি ইজিক্যাল টু 3 সেমি বিসি ইজিক্যাল টু 4 সেমি হয় তবে তবে এ বি দৈর্ঘ্য হবে ড্যাশ। দেখো এখানে ত্রিভুজটা এঁকেছি এবং এখানে ত্রিভুজের উপর একটি যে বৃত্তের ভিতরে ত্রিভুজ এঁকেছি এবং এখানে দেখো কি বলা আছে, ত্রিভুজ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো একটি সমকোণী ত্রিভুজ, কারণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে এটা বৃত্তস্থ কোণ। এবং এখানে দেখো এসি হচ্ছে ভূমি যেটা দেওয়া আছে 3 সেমি এবং বিসি হচ্ছে উচ্চতা 4 সেমি আর এ বি হচ্ছে অতিভুজ যেটার মান বের করতে হবে আমাদের। তো এ বি ইজিক্যাল টু কি আমরা জানি, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে এ বি ইজিক্যাল টু কী হবে, অতিভুজ সমান রুট আন্ডার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি মানে হচ্ছে 3 তার স্কোয়ার আর বিসি মানে হচ্ছে 4 তার স্কোয়ার। তাহলে হচ্ছে 9 প্লাস 16 ইজিক্যাল টু 25 ইজিক্যাল টু 5। তাহলে উত্তর হবে 5 সেমি। নেক্সট বলছে পাঁচেরটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির সর্বাধিক ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায়। উত্তর হবে 2টি। নেক্সট প্রশ্ন দেখো 6টা বলছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ যেখানে চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর। দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, 2 পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ হবে উত্তর। নেক্সট দেখো দুইটা বলছে তিনের দাগে সত্য মিথ্যা। একটা কোনো শহরে বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে n বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100⁴n। এখানে বলেছে অঙ্কে বলেছে যে বৃদ্ধি বলে দিয়েছে বৃদ্ধির হার r%। তো এটা বৃদ্ধির হার মানে হচ্ছে প্লাস হয় 1 প্লাস হবে, কিন্তু এখানে দেওয়া আছে 1 মাইনাস। তো জনসংখ্যা বৃদ্ধির সময় হবে মাইনাস, হ্রাসের সময়, আর বৃদ্ধি মানে হচ্ছে প্লাস। তাই একটা হবে অপশন মিথ্যা। দুইটা বলছে দুই প্রশ্নটা তোমরা দেখো আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মোট সুদের হার সরল সম্পর্ক আছে, এটি হবে সত্য। নেক্সট তিনটা বলছে দেখো তিনটা বলছে এক্স ইজ টু ওয়াই অনুপাতটি লঘু অনুপাত হবে যদি এক্স বাই ওয়াই গ্রেটার দ্যান 1। তো এটি হবে মিথ্যা, কারণ হচ্ছে লেস দ্যান 1 হলে হবে। নেক্সট দেখো চারটা বলছে চারের প্রশ্নটা বলছে দ্বিঘাতকরণী সর্বদা একটি অম্লত সংখ্যা, এটি হবে সত্য। নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি বর্গাকার চিত্র হবে, বর্গাকার চিত্র হতেও পারে আবার নাও পারে, এটি হবে মিথ্যা পাঁচেরটা। ছয়টা বলছে একটি অর্ধগোলক নিরেটে ঘনবস্তুর ব্যাসার্ধ আর একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রে বলা হবে 2 পাই আর স্কোয়ার বর্গ একক। তো এটি হবে মিথ্যা, কারণ এর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে অর্ধগোলক নিরেটের ক্ষেত্রে 3 পাই আর স্কোয়ার। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে রয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও।